প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব ত্রিভুজ এ বি সি এ এডি বিই ও সিএফ তিনটি মধ্যমা। তো ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এডি প্লাস বিই প্লাস সিএফ ভেক্টরের মান হচ্ছে 0। ওকে, তাহলে এরকম চিত্র দেওয়া থাকতে পারে। দেখো এই চিত্রের মধ্যে কি দেওয়া আছে, এবিসি ত্রিভুজের মধ্যে এডি বিই ও সিএফ মধ্যমা দেওয়া আছে। তাহলে এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের বেসিক কি লাগবে, ওইটা আমরা আগের ভেক্টরের ক্ষেত্রে দেখাইছিলাম। চলো আমরা আবার একটু দেখে নিই। তো এখানে আমাদের লাগবে, আমরা যদি কোন একটা রৈখিক ভেক্টরকে অবস্থান ভেক্টরে রূপান্তর করি, তাহলে আমাদের এখানে কি আছে, এবি হচ্ছে একটা রৈখিক ভেক্টর অর্থাৎ একটা রেখা। তাহলে এবি ভেক্টরের মান হবে বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর, কারণ এবি রেখার বি বিন্দু হচ্ছে শেষে, আর রৈখিক ভেক্টরের অবস্থান ভেক্টর নির্ণয় করার ক্ষেত্রে দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর হয় আগে, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এবি এর অবস্থান ভেক্টর হবে বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর। ওকে, তাহলে বি এর অবস্থান ভেক্টর হচ্ছে, আমরা এখান থেকে দেখতে পারতেছি ছোট হাতের বি, আর এ এর অবস্থান ভেক্টর হচ্ছে ছোট হাতের এ। তাহলে এবি ভেক্টরের অবস্থান ভেক্টর হবে বি মাইনাস এ। ওকে, এবার আমাদের দ্বিতীয় যে বেসিকটা লাগবে, এটা হচ্ছে কোন একটি রেখার কোন একটি রৈখিক ভেক্টরের মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করা যায়, এটা আমরা গত ভেক্টরে দেখাইছি। অর্থাৎ এইটা নির্ণয় করার ক্ষেত্রে প্রান্তীয় যে দুইটা বিন্দু থাকবে, অর্থাৎ এখানে কি দেওয়া আছে, এবি একটি ভেক্টর আর সি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে আমার এ ভেক্টরের অবস্থান ভেক্টর দেওয়া আছে পি, বি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে কিউ। তাহলে আমাকে যদি প্রশ্ন করে যে সি এর অবস্থান ভেক্টর কি হবে, সি যেহেতু এবি এর মধ্যবিন্দু, তাহলে আমাদের সি এর অবস্থান ভেক্টর হবে এ এর অবস্থান ভেক্টর প্লাস বি এর অবস্থান ভেক্টর ভাগ 2। অর্থাৎ সিটা যেই দুইটা বিন্দুর মধ্যবিন্দু, ওই দুইটা বিন্দুর অবস্থান ভেক্টরের যোগফল হবে উপরে, নিচে হবে 2। তাহলে আমাদের সি এর অবস্থান ভেক্টর কি পাবো আমরা, পি প্লাস কিউ বাই 2। ওকে, তাহলে আমরা আমাদের সমস্যাটা যদি সমাধান করি, অর্থাৎ আমাদের যে প্রশ্নটা ছিল যে তিনটি মধ্যমার যোগফলের মান হচ্ছে 0, আমরা প্রথমে যেটা দেখাইছিলাম ওটার সমাধান হচ্ছে, প্রথমে আমাকে প্রশ্নে যা বলা হয়েছে তাই লিখতে হবে। চিত্রে ত্রিভুজ এ বি সি এ এডি বিই ও সিএফ তিনটি মধ্যমা বলা আছে, প্রমাণ করতে হবে যে এডি প্লাস বিই প্লাস সিএফ হচ্ছে জিরো ভেক্টর। ওকে, তাহলে প্রমাণ করার ক্ষেত্রে অবশ্যই আমরা বলছিলাম আগের ভেক্টরে যে প্রান্তীয় বা শীর্ষ যে বিন্দুগুলো আছে এগুলোর অবস্থান ভেক্টর ধরে নিতে হয়। তাহলে শীর্ষ বিন্দু আছে এখানে কয়টা, তিনটা, এ বি সি যেহেতু ত্রিভুজ। ওকে, তাহলে মনে করি কোন ভেক্টর মূলবিন্দুর সাপেক্ষে এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট হাতের এ বি ও সি। ওকে, তাহলে এখন যদি আমরা ডি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করি, ডি কি, ডি হচ্ছে বি সি এর মধ্যবিন্দু। তাহলে ডি এর অবস্থান ভেক্টর কি হবে, বি বিন্দুর অবস্থান ভেক্টর আর সি বিন্দুর অবস্থান ভেক্টর ভাগ 2। তাহলে আমরা এটা লিখলাম, ডি এর অবস্থান ভেক্টর হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের বি, আর সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ছোট হাতের সি ভাগ হচ্ছে 2। তাহলে ডি এর অবস্থান ভেক্টর কি পেলাম, বি প্লাস সি বাই 2। একইভাবে ই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, এ প্লাস সি বাই 2, কারণ ই হচ্ছে এ সি এর মধ্যবিন্দু। এফ বিন্দুর ক্ষেত্রে কি হবে অবস্থান ভেক্টরটা, এ প্লাস বি বাই 2, কারণ এফটা হচ্ছে কি এ আর বি বিন্দুর মধ্যবিন্দু। ওকে, তাহলে এ প্লাস বি বাই 2, কারণ এ বিন্দু আর বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ছোট হাতের এ ছোট হাতের বি। ওকে, তাহলে আমরা তিনটা মধ্যবিন্দু নির্ণয় করলাম, ডি ই ও এফ। এবার আমাকে যেটা নির্ণয় করতে বলা হয়েছে যে এডি প্লাস বিই প্লাস সি এফ এর মান 0, তাহলে আমরা এই ভেক্টরের মান নির্ণয় করব। তাহলে আমাদের কি দেওয়া আছে, এডি প্লাস বিই প্লাস সি এফ। ওকে, এটা সমান সমান দিয়া, আচ্ছা এডি ভেক্টর তো রৈখিক, কারণ এডি হচ্ছে একটা মধ্যমা বা রেখা। তাহলে আমরা বলছিলাম রৈখিক ভেক্টরকে অবস্থান ভেক্টরে রূপান্তর করার ক্ষেত্রে প্রথমে দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর হয় মাইনাস দিয়ে প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর হয়। তাহলে এডি এর অবস্থান ভেক্টর কি হবে, ডি এর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমরা ডি এর অবস্থান ভেক্টর কি পাইছি, বি প্লাস সি বাই 2। তাহলে আমরা এটা লিখলাম বি প্লাস সি বাই 2, তারপর মাইনাস চিহ্ন দিয়া এ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা ধরে নিছি কি ছোট হাতের এ, এটা আমরা লিখলাম। তারপরে প্লাসের প্লাস। ওকে, তারপরে হচ্ছে বিই এর অবস্থান ভেক্টর লিখবো আমরা। তাহলে বি এর অবস্থান ভেক্টর মানে কি, ই বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। তো ই বিন্দুর অবস্থান ভেক্টর আমরা একটু আগেই বের করে রাখছি, এ প্লাস সি বাই 2, এটা আমরা লিখলাম মাইনাস বি লিখলাম। তারপরে আবার এই বিই এর পরে যে প্লাস আছে এই প্লাসটা দিলাম, প্লাস। ওকে, এবার সি এফ এর অবস্থান ভেক্টর মানে কি, এফ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস সি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এফ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা কি পেলাম, এ প্লাস বি বাই 2। তাহলে এখানেও লিখলাম আমরা এ প্লাস বি বাই 2 মাইনাস সি বিন্দুর অবস্থান ভেক্টর মানে তো ছোট হাতের সি আমরা ধরে নিছি যে এখানে এ বি সি এর অবস্থান ভেক্টর এ বি সি। ওকে, তাহলে আমরা এটা লিখলাম। লিখার পরে আমরা এবার যদি ব্র্যাকেট গুলো উঠাই তাহলে আমাদের এরকম হচ্ছে,
এবার আমরা যদি সবগুলোকে লসাগু করি, নিচে 2 আছে, লসাগু করি, তাহলে আমাদের 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, তাহলে b প্লাস c থাকবে। আর যেহেতু a এর সাথে কোনো হর নাই, তাহলে সরাসরি লসাগুর সাথে গুণ হয়ে কি হবে, মাইনাসের 2a। একইভাবে আমরা বাকিগুলো লিখবো, লসাগু করে অর্থাৎ যা হয় তা লিখবো। লিখার পরে আমরা এখান থেকে কি পাইলাম, দেখো আমরা যদি যোগ করি প্লাসের একটা ভেক্টর প্লাসের ছোট হাতের এ একটা আরেকটা ভেক্টর, তাহলে প্লাসের দুইটা এ ভেক্টর পাইলাম। তাহলে আমরা এখানে কি লিখলাম, প্লাসের দুইটা এ ভেক্টর, আর মাইনাসের দুইটা এ ভেক্টর আছে, মাইনাসের দুইটা এ ভেক্টর লিখলাম। একইভাবে প্লাসের একটা বি, প্লাসের একটা বি, তাহলে প্লাসের দুইটা বি ভেক্টর লিখলাম, আর মাইনাসের দুইটা বি দেওয়া আছে। একইভাবে প্লাসের একটা সি, এখানেও প্লাসের আরেকটা সি, তাহলে প্লাসের দুইটা সি আর মাইনাসের দুইটা সি তো এখানে আছে, তাহলে মাইনাসের দুইটা সি। ওকে, এবার এই সবগুলো ভেক্টর দেখো, প্লাসের দুইটা এ, মাইনাসের দুইটা এ, প্লাসের দুইটা বি, মাইনাসের দুইটা বি, প্লাসের দুইটা সি, মাইনাসের দুইটা সি, যদি আমরা সমাধান করি তাহলে আমাদের মান আসতেছে হচ্ছে কি 0। তাহলে 0 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার আসবে 0। তাহলে আমরা মধ্যমার গুলোর যোগফল কি পাই ফেললাম আমরা, 0। বুঝতে পারছি? এখন এই শূন্যের নিচে চাইলে আমরা এরকম একটা দাগ দিতে পারি অথবা নাও দিতে পারি। এই দাগটা দেওয়ার মিনিং হচ্ছে এটা অবস্থান ভেক্টরের মান বুঝাইছে।